নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন যে ডিএর হিসাবটা কি করে করব, বা কে কতটা ডিএ পাবেন আপনারা কি করে বুঝবেন। তো এই প্রতিবেদনে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার বকেয়া ডিএ আপনি কত টাকা পাবেন। এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট 25% রিলিজ করতে বলেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পার পার্সন 25% করে কিন্তু ডিএ দিয়ে দেবে। তা আপনি কত পাবেন সেই হিসাবটা আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনারা অনেকেই প্রায় কমেন্ট করেছিলেন। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন। তো কীভাবে হিসাব করবেন, আপনার প্রাপ্য এরিয়ার ডিএ দেখে নিন ধাপে ধাপে উদাহরণসহ। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য সুখবর, সুপ্রিম কোর্টের সম্প্রতি অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের এপ্রিল 2008 থেকে 2019 পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতার 25% আগামী 4 সপ্তাহের মধ্যে দিতে বলেছে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ডিএ পাবেন। তাহলে ডিএটা কবে থেকে পাবেন? ডিএটা পাবেন 2008 থেকে 2019 পর্যন্ত। ক্লিয়ার হলো? বকেয়া ডিএ কীভাবে হিসাব করবেন? বেসিক পে বা মূল বেতন প্রতি মাসের জন্য আপনার বেসিক পে কত ছিল তা জানতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধির জুলাই মাসে হলে সেই অনুযায়ী প্রতি বছর জুলাই থেকে আপনার বেসিক পে পরিবর্তন হবে। ডিএর হারের পার্থক্য, প্রতি মাসে কেন্দ্র সরকারের হারের ডিএ ও রাজ্য সরকারের প্রদত্ত ডিএর মধ্যে পার্থক্য ছিল কত শতাংশ সেটা জানতে হবে। মাসিক বকেয়া ডিএ, প্রতি মাসে বেসিক পেয়ের ওপর ডিএর পার্থক্য কত দাঁড়ালো কেন্দ্রের সঙ্গে রাজ্যের, সেটা জানতে হবে। তো কীভাবে করবেন দেখুন, আমি একটা উদাহরণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নিন আপনাদের 1/1/2008 থেকে তারিখ থেকে বেসিক পে আপনার 10,000 টাকা। জুলাই মাসে 3% হারে ইনক্রিমেন্ট হয়। সেক্ষেত্রে বেসিক পে পরিবর্তন হয়ে দেখুন 1/1/2008, 1/1/2008 ছিল 10,000 টাকা বেসিক পে, 1/7/2008 সেটা হবে 10,300 টাকা, এবং 1/7/2009 সেটা গিয়ে দাঁড়াবে 10,610 টাকা। 3% হারে ডিএ বাড়লে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এপ্রিল, জুলাই, জুন, জুলাই ও জানুয়ারি, ডিসেম্বরের হিসাব করে বলা হয়েছে। এখানে দেখুন এপ্রিল মাসে যদি আপনার এপ্রিলে যদি আপনার বেসিক পে, ধরে নিন বেসিক পে আপনার 10,000 টাকা, সেক্ষেত্রে পার্থক্য কী দাঁড়াচ্ছে? 10%, 10%, 6%, 2008 এপ্রিল থেকে জুনের মধ্যে। জুলাই ও ডিসেম্বরের মধ্যে পার্থক্য কী দিয়ে যাচ্ছে? আপনার জুলাইয়ে যদি স্যালারি বেড়ে থাকে 10,300 বেসিক পে হয়ে থাকে, সেক্ষেত্রে পার্থক্যটা এটা দাঁড়াচ্ছে। এবং মাসিক দেখুন যে আপনার মাসিক কত টাকা আপনি বকেয়া পাচ্ছেন না। মাসিক দেখতে পাচ্ছেন প্রথমে 1,000 টাকা, 1,000 টাকা এবং 600 টাকা, পরে 1,030 করে আপনার হচ্ছে, এবং বছরে গিয়ে কত দাঁড়াচ্ছে? 8,162 টাকা। এটা আপনার যদি বেসিক পে 10,000 টাকা হয়ে থাকে, যেমন গ্রুপ ডির ক্ষেত্রে হয়ে থাকে, সেটা আমি আপনাদের তুলে ধরছি। 2009 সালে দেখুন, 2009 সালে আপনার 10,300 বেসিক পে চলছে। সেক্ষেত্রে যদি 13 থেকে 6%-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে বছরে কত দাঁড়াচ্ছে? 11,927 টাকা পার পার্সেন্ট। এইভাবে 2009, 2010 দেখুন, 2010-এ গিয়ে কিন্তু বছরের শেষে দাঁড়াচ্ছে 17,610 টাকা, এবং শেষে এবার 2013 করতে করতে 2019-এ গিয়ে যখন আপনি পৌঁছাবেন, দেখতে পাবেন আপনার 2019-এ কত দাঁড়াচ্ছে? 57,447 টাকা। এবার টোটালে কত দাঁড়ালো? যদি আপনার 10,000 টাকা বেসিক পে হয়ে থাকে, টোটালে কতটা আপনার বকেয়া রইল? দেখুন 2008 থেকে 2009 পর্যন্ত উদাহরণের জন্য মোট বকেয়া ডিএ প্রায় দাঁড়ালো কত? 5,82,553 টোটাল বকেয়া। সেখানে 25% রিলিজ করতে বলা হয়েছে। অর্থাৎ আমি যেটা উদাহরণ আপনাদের দেখিয়েছি, সেই উদাহরণ অনুযায়ী বকেয়া রয়েছে 5,82,553। এবার এর মধ্যে 25% রিলিজ করতে বলেছে, তাহলে কত পাবেন? 1,45,000, 1,45,638 আপনারা পাবেন, যদি বেসিক পে আপনার 10,000 টাকা থেকে শুরু হয়ে থাকে 2008-এ। এটা গ্রুপ ডির জন্য। এছাড়া যাদের স্যালারি বেসিক পে ভাবুন আপনার 15,000, 20,000, 25,000 যদি বেসিক পে হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আরও বাড়বে। এইভাবেই আপনাকে হিসাব করতে হবে। আমি আবারও আপনাদের একবার হিসাবের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও কিন্তু এই পদ্ধতিটা একবার দেখে নিতে পারেন যে বেসিক কত হারে বাড়ছে। যদি 10,000 টাকা আপনার বেসিক পে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বকেয়া 5 লক্ষের কাছে থাকছে, এবং আপনাকে 1,47,000 সামথিং আপনাকে দিয়ে দেবে এখন রাজ্য। যদি আপনার 10,000 বেসিক পে হয়, যদি তার থেকে বেশি হয়, আপনি আরও বেশি পাবেন।
তো এটা একটা মোটামুটি উদাহরণস্বরূপ হিসাব আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি হিসাবটা গিয়ে দাঁড়াচ্ছে, যদি আমি 10,000 টাকা করে ধরি, 5,82,000 টাকা, এবং 25% সুপ্রিম কোর্ট রিলিজ করতে বলেছে, যেটা দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন 1,45,000 টাকা। যাদের স্যালারি আরও বেশি, যারা গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এতে চাকরি করেন, তাদের কিন্তু এই হিসাবেই আপনাদের বকেয়াটা আরও বেশি পাবেন। এখনও কিন্তু পুরোপুরি ডিএ মেটেনি, এখনও অনেক ডিএ বাকি, এখনও অনেক কেস চলবে সুপ্রিম কোর্টে, এবং সেই ডিএগুলো আপনারা পাবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা।